তাহলে রামকৃষ্ণ দেব মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাধ্যমিক পরীক্ষায় 2020-তে মান 4-এর প্রশ্ন আসছিল, আর 2022-এ আবার মান 8-এর প্রশ্ন আসছিল। মানে রামকৃষ্ণ দেবের ধর্ম সমন্বয়ের আদর্শ বা সর্বধর্ম সমন্বয়ের আদর্শ অথবা ধর্ম সংস্কারে রামকৃষ্ণ দেবের ভূমিকা 2020-2022, ঠিক আছে? তা তোমরা মান 8-এরটাই পড়বেন, 8টা পয়েন্ট আছে। তাহলে যদি মান 4-এর আসে ওখান থেকে 5টা পয়েন্ট দিয়ে দেবেন বা 4টে পয়েন্ট দিয়ে দেবেন। 8-এরটা পড়লে 2টারে কাজ হবে, ঠিক আছে? মানে 2টারে উত্তর আছে। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার জন্ম হচ্ছে 1836-এ, মারা গেছে 1886-তে, মাত্র 50 বছর বয়স। মারা গেছে হচ্ছে কর্কট রোগে, মানে ক্যান্সারে মারা গেছে। মানে সেই সময় রামকৃষ্ণদেব কিন্তু হুকে খাইতেন, সেই হুকে বোঝেন তো? যাই হোক, ওনার আসল নাম কিন্তু গদাধর চট্টোপাধ্যায়। পরবর্তীতে উনি যখন ওই রানী রাসমণি নামে একটা সিরিয়াল হয়েছিল না, স্টার জলসা মনে হয় না, জি বাংলা, যাই হোক, ওই রানী রাসমণি প্রতিষ্ঠিত ভবতারিণীর যে কালী মন্দির, ওই কালী মন্দিরের পূজারী রূপে তিনি নিযুক্ত হয়েছিলেন এবং সেখানে কিন্তু মা কালীর পুজোয় কিন্তু উনি সর্বদা করতেন। এবং পুরো সহজ সরল একটা সাদামাটা মানুষ, মানে খালি পা, জুতোও সেরকম পরতেন না, হয়তো কোনোদিন খরম পরতেন, তখন তো জুতোয় সেরকম প্রচলন ছিল না, আর ওই সাদা জামা কাপড় পরতেন, মানে একদম নিরক্ষর। কিন্তু কোনো প্রথাগত কোনো পড়াশোনা, মানে যেমন কেউ বলে কোনো প্রাইমারি স্কুল পড়ছে বা হাই স্কুল পড়ছে বা কলেজ পড়ছে, এইরকম প্রথাগত কোনো পড়াশোনা ছিল না। অথচ তার জ্ঞানের গভীরতা কিন্তু প্রচুর ছিল। এইরকম জ্ঞানের গভীরতা প্রচুর ছিল যে ওনার কাছে অনেক আইনজীবী, অনেক ডাক্তার বা অনেক বড় বড় ব্যবসায়ী, শিক্ষিত মানুষ ওনার কাছে এসে সমস্যার সমাধান চাইত, মানে ওনার কাছে এসে উপদেশ নিত। মানে ওনার এত সুন্দর সহজ সরল ভাষায় ব্যাখ্যা যে কোনো সমস্যা, জ্ঞানী ব্যক্তিরাও, মানে শিক্ষিত ব্যক্তিরাও পর্যন্ত মুগ্ধ হতো। আর ওনার জীবনে ওনার যা কিছু কার্যকলাপ, আচার ব্যবহার, এটাই একটা মনে করে জীবন গাথা বা এটা একটা মনে করে শিক্ষা। মহাত্মা গান্ধী পর্যন্ত ওনাকে নিয়ে প্রশংসা করছেন। বিদ্যাসাগর, নটি বিনোদিনী থেকে শুরু করে আরও স্বামী বিবেকানন্দ ওনার শিষ্যদের মধ্যে অন্যতম, আরও বেশ অনেক কিছু নাম করা শিষ্য আছে, কিন্তু সব থেকে 1 নম্বরে কিন্তু স্বামী বিবেকানন্দ। যাই হোক, তো বিবেকানন্দের জন্ম কিন্তু 63-তে, 1800, মারা গেছে 1902। আর রামকৃষ্ণ হচ্ছে 1836-এ জন্ম, মানে বিবেকানন্দ থেকে এদিকে 14, ওদিকে 13, 27 বছরের বড়। আর উনি 86-তে মারা গেল, বিবেকানন্দ 1902-এ মারা গেল। মানে বিবেকানন্দ 39 বছর বাঁচছে, রামকৃষ্ণ 50 বছর বাঁচছে। তো যাই হোক, বিবেকানন্দ ওর আসল নাম কিন্তু নরেন্দ্রনাথ দত্ত। তো ওনারা কিন্তু একসময়, বিবেকানন্দ বাবা কিন্তু ধনী ছিল, কিন্তু বিবেকানন্দের বাবার হঠাৎ মৃত্যুর পর তাদের সংসারে কিন্তু একটা অভাব আসছিল এবং ভাইদের মধ্যে সংসারের দায় দায়িত্ব নিয়ে ঝামেলা, বা বিবেকানন্দের ওই ঈশ্বর খোঁজার যে একটা আকাঙ্ক্ষা ছিল, তার ফলে সংসারের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন ওই বিবেকানন্দের পাশাপাশি এক বাড়িতে এক ধর্মীয় একটা কীর্তন হয়েছিল, অনুষ্ঠানের মতো, বাড়িতে হয় না কীর্তন কীর্তন, তা সেখানে রামকৃষ্ণদেব আসছিল। তো সেখানে বিবেকানন্দও ছিল। বিবেকানন্দের মনের মধ্যে তখন একটা তোলপাড় পরিবর্তন চলছে আর কি, মানে ও সংসার জীবনে প্রবেশ করবে নাকি ধার্মিক আধ্যাত্মিক জীবনে প্রবেশ করবে নাকি সন্ন্যাস নিবে, মানে কি কেমন একটা অস্থির পরিস্থিতি ছিল। তা উনি এর আগেও বেশ কয়েকজনের কাছে গেছিল ঈশ্বরের খোঁজার যে উপায় বা পথ, ঈশ্বরকে জানার, কিন্তু সেই সমস্ত ধর্মগুরুরা তাকে কিন্তু উত্তর দিয়ে সন্তুষ্ট করতে পারেনি। তখন রামকৃষ্ণের সঙ্গে তার দেখা, এবং সেই কীর্তন বাড়িতে বিবেকানন্দ কিন্তু একটা গান গিয়েছিল, এবং গান গাওয়ার সময় আবেগের ফলে ওনার চোখের মধ্যে একটা, মানে কখনো কোনো আসে না, অশ্রু আসে, আবেগের অশ্রু। দেখবেন তোমরা যখন কোথাও কীর্তন বা অষ্টকালীন হয় না, দেখবেন বয়স্ক মানুষগুলো কীর্তন করতে করতে কান্না করে না, বা অনেকে গড়াগড়ি করে মাটিতে, অনেকে কোলাকুলি করে, তাই না? যাই হোক, ওটা একটা আবেগ থাকে, বুঝছেন ব্যাপারটা? মানুষের ঈশ্বর পাওয়ার, ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার বা ঈশ্বরের পূর্ণ অর্জনের যে একটা আকাঙ্ক্ষা। তারপর রামকৃষ্ণদেব বিবেকানন্দকে তখন তো ওর নাম বিবেকানন্দ না, নরেন, বলছিল তুই আমার কাছে আসিস ওই কালী, মানে ভবতারিণী কালী মন্দির, যে রানী রাসমণি প্রতিষ্ঠিত।
তো সেখানে তারপর যাই হোক নরেন্দ্রনাথ গেছিল। তো যাওয়ার পর ওনার বিবেকানন্দ অনেক অজানা প্রশ্নের উত্তর রামকৃষ্ণদেব তার সহজ সরল ভাষায় তাকে বোঝাই দিয়েছিল, এবং বিবেকানন্দ খুব কিন্তু স্যাটিসফাইড বা সন্তুষ্ট হয়েছিল। তারপর বিবেকানন্দের মনের মধ্যে থেকে অনেক প্রশ্নের মানে অনেক অজানা তথ্যের বা অনেক ওনার অজ্ঞানতার অন্ধকারটা দূর হয়। তখন তিনি সিদ্ধান্ত নেন যে জগতের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন। মানে অ্যাকচুয়ালি কী হয়, আমরা কি করি, আমরা সবসময় করি কি নিজে কিভাবে ভালো হব, নিজে কিভাবে পুণ্য অর্জন করবো, নিজে কিভাবে ঈশ্বরের সান্নিধ্য পাবো, সেটা নিয়ে সবসময় চিন্তা করি। মানে আমাদের কি থাকে, একটা আত্মকেন্দ্রিকতা থাকে। আমরা নিজেকে নিয়ে খুব ভাবি বা নিজের পরিবারকে নিয়ে সীমাবদ্ধ হয়ে পড়ি। আমি, আমার স্ত্রী পুত্র বা অতিরিক্ত বাবা মা ভাই বোন বা অতিরিক্ত তার বেশি আত্মীয় স্বজন, এর বাইরে যে গ্রামবাসী পাড়া প্রতিবেশী বা দেশের মানুষ বা গোটা আমরা যদি সৌভ্রাতৃত্ববোধে বিশ্বাস করি পৃথিবীবাসী, তাই না, তো এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। রামকৃষ্ণদেব বিবেকানন্দ বলছে যে দেখো, তুমি নিজের কথা ভাবো না, তুমি অন্যের পাশে দাঁড়াও, অন্যের কথা ভাবো, দেশের কথা ভাবো, জাতির কথা ভাবো। অন্যের কথা ভাবলে অন্যের পাশে দাঁড়াবে, অন্যের যখন কল্যাণ করবে তোমার কল্যাণ এমনিতেই হবে। তখন নিজের নিয়ে চিন্তা করতে হবে। মানে দেশের কল্যাণ মানে তোমার কল্যাণ, জাতির কল্যাণ মানে তোমার কল্যাণ, অন্যের কল্যাণ। তুমি যখন অন্যকে সাহায্য করবা তখন সেটাই জানবো যে ওখানেই তোমার কল্যাণ হয়ে গেলো, তোমার পুণ্য অর্জন হয়ে গেলো। তুমি যদি খোঁজো যে কীভাবে আমি ঈশ্বরের সান্নিধ্য পাবো, ঈশ্বরকে খুঁজতে লাগবে না। কারণ প্রত্যেকটা জীবের মধ্যে কি আছে, ঈশ্বরের অস্তিত্ব আছে, আত্মা আছে, ব্রহ্মের উপস্থিতি। আর ব্রহ্ম কিন্তু নিরাকার, মানে ঈশ্বর হচ্ছে নিরাকার, মানে সর্বত্রই কিন্তু ব্রহ্মের উপস্থিতি আছে। মানে সে জলেও আছে, স্থলেও আছে, আকাশেও আছে, সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে কিন্তু ঈশ্বরের উপস্থিতি। এখন সেই ঈশ্বরকে কেউ হয়তো ভগবান বলে ডাকে, কেউ যিশু বলে ডাকে, কেউ আল্লাহ বলে ডাকে, কেউ বুদ্ধ, কেউ কালী বলে ডাকে, হয়তো নানা নাম থাকতে পারে, কিন্তু মেসেজটা কিন্তু একজনের কাছে যায়। যেমন ধরো, বোতলটা কই দিতে, বোতলটা দিত, যেমন ধরো মনে করো এই একটা কি বোতল, এই বোতলের ভিতরে কি আছে, কিন্তু জলটাকে আমরা জল না বলে যদি পানি বলি, বা উদয়, সলিল, অম্বু, ওয়াটার, বাড়ি বিভিন্ন নামে ডাকি, তাহলে কি জলের ধর্ম পরিবর্তন হবে? জলের ধর্ম কি, আমরা যে পাত্রে রাখবো ওই পাত্রের আকার ধারণ করবে। জল উপর থেকে নিচের দিকে গড়িয়ে যায়, জলের কোনো স্বাদ নেই, গন্ধ নেই, বর্ণ নেই, তাই না? তো সেই রকম মনে করো ভিতরে হচ্ছে ভিতরে এটা মনে করো ভগবান, এই মনে করো আল্লাহ, এই মনে করো যিশু, এই মনে করো চৈতন্য, এই মনে করো বৌদ্ধ, ঠিকই না, গৌতম বুদ্ধ, মানে যে নামে ডাকো ও কিন্তু এক। যেমন জলকে তুমি যে নামে ডাকবা, পানি নামে ডাকো, জল নামে ডাকো, আর ওয়াটার নামে ডাকো, উদয় নামে ডাকো, বাড়ি নামে, সলিল নামে, তাই না? সেরকম ঈশ্বর এক এবং অভিন্ন। অর্থাৎ রামকৃষ্ণ বলছে যত মত মানে ওপিনিয়ন তত পথ, মানে যে যেটাতে বিশ্বাস করে। অর্থাৎ তুমি যদি একটা ছাদে উঠতে চাও তাহলে তুমি বাঁকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, সোজা সিঁড়ি দিয়ে উঠতে পারো, মই দিয়ে উঠতে পারো, আবার দড়ি বেয়ে উঠতে পারো, আবার উপর হেলিকপ্টার দিয়ে উপর থেকে নামতে পারো। তোমার যদি ইচ্ছা থাকে যে আমি ছাদে উঠবো, ঠিকই না? আর এখানে এই কথাটা কেন বললাম, এই কথাটা বললাম তোমার ইচ্ছা ধরো ঈশ্বরের সান্নিধ্য হওয়া। মানে মানুষ তো হাজার হোক, সবশেষে মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ, পাপ পুণ্য বা ইহকাল পরকালের বিষয়টা কাজ করে। যদিও কম বয়সে আমরা সেগুলো নিয়ে ভাবি না, যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কিন্তু সেই অনুভূতিটা আসে, ঠিক কি না? তো সেই রকম আমরা যদি ঈশ্বর খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু, যেমন কবির বলছে, মন্দির মসজিদ তীর্থে ভগবান নেই, ভগবান আছে মানুষের মধ্যে। সেটা গুরু নানক বলো, কবির বলো, শ্রী চৈতন্য বলো, মুসলিমদের মধ্যে যারা ছিলেন নিজামুদ্দিন আউলিয়া, বদরুদ্দিন জাকারিয়া, বা শেখ মঈনুদ্দিন চিশতি বা সেলিম চিশতি, মানে প্রত্যেকটা ধর্মের যারা ভক্তিবাদী বা সুফিবাদী বা আরও অন্যান্য যারা আছে, তারা কিন্তু এক কথাই বলছে ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো আকার নেই, ঠিক আছে? তা এই রামকৃষ্ণদেব বিবেকানন্দ জাতির কল্যাণে তোমার কল্যাণ, দেশের কল্যাণে তোমার কল্যাণ, অন্যের পাশে দাঁড়াও, সাহায্য করো,
তাহলে তুমি মোক্ষ লাভ করবে। এই রামকৃষ্ণদেব কিন্তু বিবাহ করছিলেন। অনেকে যেমন বলে যে ঈশ্বর সাধনা করতে গেলে সংসার করা যায় না, ঈশ্বর সাধনা করতে গেলে তোমাকে সংসার ত্যাগী হতে হবে, গৃহ ত্যাগী হতে হবে। কিন্তু রামকৃষ্ণ কিন্তু সেই কথা বলেননি। রামকৃষ্ণ বলছেন সংসার করেও ঈশ্বর সাধনা করা যায়। মানে একটা হলো সকাম নিষ্কাম, অর্থাৎ সংসার করেও যে তুমি যদি ঈশ্বরকে মন থেকে মানে সংসারের যাবতীয় দায় দায়িত্ব কাজ টাজ করার পরেও তোমার তো যা সময় থাকবে সেটুক সময় তুমি ঈশ্বর আরাধনা করো, মন থেকে করো। কিন্তু মনে করো তুমি সন্ন্যাস নিলে, তুমি সাধু হলে, তোমার মনের মধ্যে অহংকার, তোমার মনের মধ্যে লোভ লালসা কামনা বাসনা, তাহলে কিন্তু তোমার ওই সাধু হওয়ার কোনো অর্থ নেই। বুঝলো ব্যাপারটা? মা মানে রামকৃষ্ণদেবের যে স্ত্রী আছে সারদা, তাকে মা সারদা বলা হয়। কারণ বিবাহের পর যখন সারদা দেবী যখন সন্তান ধারণ করতে চাইলেন, তখন রামকৃষ্ণদেব বলছে যে দেখো সারদা, তুমি যদি নিজের সন্তান গ্রহণ করো তাহলে তুমি কয় সন্তানের জননী হবে? 1 সন্তান, 2 সন্তান বা অতিরিক্ত 4-5 সন্তান, নিজের কয়টা বাচ্চা হতে পারে একটা মহিলা, তো সেই কয়টা সন্তানই তোমাকে মা বলে ডাকবে। কিন্তু তুমি যদি নিজের সন্তান ধারণ না করো তাহলে আমার যত শিষ্য আছে বা এই জগতে যারা আমাকে মানে তারা সকলে কিন্তু তোমাকে মা বলে ডাকবে। তখন সারদা দেবী বুঝতে পারলেন, তখন তিনি কিন্তু সন্তান গ্রহণ করেননি এবং তিনি কিন্তু সকলের কাছে মা বলে পরিচিত পেলেন, অর্থাৎ জগতের মা হয়ে গেলেন। ওই জন্য সারদা দেবীর আগে কিন্তু মা সারদা, রামকৃষ্ণ দেবের স্ত্রী। বুঝা গেল ব্যাপারটা? 1886 সালে তিনি মারা যান। অর্থাৎ সেই সময় মানে রামকৃষ্ণ দেবের যখন আবির্ভাব হয়েছিল, অ্যাকচুয়ালি এটা কি 1836 থেকে 86 ওনার আয়ুকাল। তো ওই সময় হিন্দু ধর্ম আছে না, আমাদের হিন্দু তথা সনাতন ধর্ম একটা বিপদের মধ্যে ছিল। কীরকম বিপদ? সেই সময় খ্রিস্টান মিশনারি যারা মানে ইংল্যান্ড থেকে, ইউরোপ থেকে যারা আসছে, তারা এসে ভারতবর্ষের হিন্দুদের বা ভারতবর্ষের সহজ সরল মানুষদের বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে লোভ দেখিয়ে আমাদের হিন্দু ধর্ম থেকে বা সনাতন ধর্ম থেকে কেউ ইসলাম ধর্মে বা কেউ খ্রিস্টান ধর্মে বা কেউ বৌদ্ধ ধর্মে, কেউ জৈন ধর্মে ট্রান্সফার হচ্ছিল। মানে হিন্দু ধর্মের মধ্যে দেখবেন না অনেক বেশি পূজা অর্চনা, যাগযজ্ঞ, ব্রাহ্মণদের উৎপাত, 12 মাসে 13 পার্বণ, আজকে এখানে এই পুজো করো, এখানে এত কেজি চাল দাও, এত দক্ষিণে দাও, গরু পশু বলি দাও, তাই না? ওই কারণে অনেক মানুষ এই সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মে ট্রান্সফার হচ্ছিল। সেই কারণে হিন্দু ধর্ম একটা অস্তিত্ব সংকটে পড়ছিল। কিন্তু রামকৃষ্ণ দেবের মতো মহাপুরুষের আবির্ভাব হয়েছিল বলেই তিনি সহজ সরলভাবে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেটা প্রচার করছিল এবং তার ফলে অনেক মানুষ হিন্দু ধর্মে আবার ফিরে আসছিল এবং আবার তারা হিন্দু ধর্ম নিয়ে নিজেদের গর্ব অনুভব করত। এবং এরপরে ওনার যে বিখ্যাত শিষ্য বিবেকানন্দ, সেই বিবেকানন্দ কিন্তু তার অসম্পূর্ণ বাকি কাজটা সম্পন্ন করছিল। অর্থাৎ রামকৃষ্ণদেব বলছে যত্র জীব তত্র শিব, মানে জীব সেবা শিব সেবা। আর পরবর্তীতে এটাকেই মডিফাই করে বিবেকানন্দ প্রচার করছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ। বুঝে গেল ব্যাপারটা? অর্থাৎ অসহায়ের পাশে, দুর্বলের পাশে, হ্যাঁ, যারা সমাজে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, তাদের পাশে দাঁড়ানো, দুস্থদের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা, ব্রহ্মের সেবা করা। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে ধর্মের ক্ষেত্রে বিভিন্ন জাতিভেদ, প্রথা বা অস্পৃশ্যতা, বিভিন্ন ধরনের কুসংস্কারকে দূরীভূত করে রামকৃষ্ণদেব কিন্তু সে অস্তিত্ব সংকটে পড়া সনাতন ধর্মকে পুনরুজ্জীবন অর্থাৎ নতুন প্রাণের সঞ্চার করেছিলেন। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে।